বিশেষ করে আমাদের মাদ্রাসার এই টিনগুলো বর্তমানে খুবই প্রয়োজন হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল। এখান থেকে কত দূর হবে? এখান থেকে 20 মিনিটের রাস্তা। অন্ততপক্ষে কিছু দিতে না পারলে নিচে দেখে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান রইল। অনেক কিছুর প্রয়োজন, আমি কি বলবো, বলা তো শেষ নাই। এখন বর্তমান আমাদের জন্য ভয়াবহ হচ্ছে যে এখন মাদ্রাসার টেনের প্রয়োজন, এবং 4টা ফ্যানের প্রয়োজন, এবং টুল টেবিলের প্রয়োজন। এগুলো তো দ্রুত আমাদের জন্য প্রয়োজন মনে করি আমি। যেহেতু এখন আপনারা দেখছেন এখানে অনেক জায়গায় টুল টেবিল নাই, তো ছাত্ররা বসার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমি বিশেষ করে অনুরোধ করবো সকলের কাছে আমাদের মাদ্রাসার যে সামানগুলোর প্রয়োজন আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ কামিয়াব হবো আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করতেছি 11 নং শোবিল ইউনিয়ন পরিষদের উত্তর হাজিরকিল আল হাসনাইন সুন্নিয়া মাদ্রাসা থেকে। এটা কুদালিয়া পাড়া বলে পরিচিত। এটা হচ্ছে 8 নং ওয়ার্ড। তো আমি এখানে কেন দাঁড়িয়ে আছি, আসলে এটা হচ্ছে একটা মাদ্রাসা, যে মাদ্রাসাতে রিসেন্টলি 250 থেকে 250 প্লাস স্টুডেন্ট রয়েছে। তো এখানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানের মাদ্রাসাগুলো আসলে পরিস্থিতি কিরকম। আর এই জায়গাটা বলতে গেলে একেবারে পাহাড়ি এলাকা এবং দুর্গম এলাকা। শোবিলের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এটা একটা অঞ্চল। তো আমি এখানে দাঁড়িয়েছি কিছু সহযোগিতার জন্য, যেটা আপনাদের মাধ্যমে সম্ভব হবে শুধু। তো এক্ষেত্রে আমি আমাদের হুজুরদের সাথে কথা বলি। আপনাদের এই মাদ্রাসার জন্য আমাদের ওরিয়ার যারা আছে তাদের থেকে আপনাদের চাওয়াটা কি, যদি একটু বিস্তারিত খুলে বলেন। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবাইকে সর্বপ্রথম আন্তরিক সালাম। একদম অজফর গ্রাম সোয়াবিলের 8 নং ওয়ার্ডের এই প্রতিষ্ঠান উত্তর হাজিরকিল আল হাসনাইন সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আসলে 2017 সাল থেকে এই পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত পাঠদান এবং মাদ্রাসার ছাত্রদের শিক্ষাদানের ক্ষেত্রে সুনাম অর্জন করে আসছেন। এই এলাকা অত্যন্ত হওয়ার কারণে আমাদের এখানে আর্থিকভাবে অনেক সংকট। আমরা দেশ প্রবাসে বিভিন্ন বাইরের থেকে দান অনুদান আমাদের এই প্রতিষ্ঠানটা চলে। এই প্রতিষ্ঠানের শুরুতে আমরা এই প্রতিষ্ঠানের যে চালটা প্রথমে এই প্রতিষ্ঠান আমরা করেছিলাম, আস্তে আস্তে চতুর্পাশে আমরা বৃদ্ধি করেছি। প্রায় 9 বছর অতিবাহিত হওয়াতে আমাদের এই প্রতিষ্ঠানের যে টিনের চাল দেওয়া হয়েছে, এটা একদম নাজেহাল অবস্থা। আমি বাইকে দিব ছবি, আপনারা দেখবেন উপরের অবস্থা খুব খারাপ। জ্বর পড়লে সরাসরি বৃষ্টির পানিগুলো আমাদের ক্লাসে পড়ে। প্রায় 7 মানের মতো আমাদের টিন প্রয়োজন। এখানে আরো আনুষঙ্গিক একটা ফ্রিজ প্রয়োজন। আমাদের হেফজখানা বিভাগ আছে, ওখানে ছাত্রছাত্রীর জন্য আমাদের একটা ডেস্ক প্রয়োজন, এবং কোরআন শরীফ রাখার জন্য একটা শোকেস প্রয়োজন। এছাড়াও অনেক ধরনের আমাদের বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী বেশি হওয়ার কারণে আমাদের ক্লাসের সংকোচন বেশি, এটা একটু প্রশস্ত করতে হবে। এইভাবে আমাদের অনেক ঘাটতি বলতে গেলে, যেহেতু এটা অজফর গ্রাম, আমাদের এলাকা থেকে তেমন একটা আমরা ডোনেশন কালেক্ট করতে পারি না, বিভিন্ন প্রবাস থেকে আমাদের কাজ করতে হয়। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের মাদ্রাসার খোঁজখবর নেবেন, সরজমিনে এসে পরিদর্শন করে আপনাদের আর্থিক সহায়তা আমি একান্ত কামনা করছি। তো আপনার দৃষ্টি থেকে মানে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পক্ষ থেকে এবং উত্তর হাজিরকিল আল হাসনাইন সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসলে বলতে গেলে আপনারা তো শুনেছেন, দেখেছেন, সরজমিনে এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশি দেরি না হলেও এই মাদ্রাসা সম্পর্কে একদম প্রতিষ্ঠাকালীন থেকে আমি অবগত আছি। আলহামদুলিল্লাহ, এই অজপাড়া গায়ে এত অনুন্নত এক পরিবেশ এই মাদ্রাসা দিয়ে এই এলাকাকে রৌনক করেছেন, আলোকিত করেছেন। আলহামদুলিল্লাহ, একটা প্রতিষ্ঠান দাঁড় করানো এটা সবার পক্ষে সম্ভব হয় না। একটা প্রতিষ্ঠান যারা লেগে থাকে তারাই জানে কিরকম কষ্ট করতে হয়। এখানে সুপার মহোদয় থেকে শুরু করে শিক্ষক মন্ডলী সহ আরো অনেকজন গেছেন। সবার আন্তরিকতা এবং দায়িত্বশীল এখানে সর্বোপরি এখন আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সাহায্য এবং সহযোগিতা এতটুকু পর্যন্ত এসেছে। এখন এখানে আমি যা অনুভব করতেছি, এসে 2 মাস পর্যন্ত যা দেখতেছি, এখানে বেশিরভাগ দরকার প্রতিষ্ঠানে তো অবকাঠামো সব দরকার, আপনারা শুনেছেন, জেনেছেন। এবং যারা দান করতে ইচ্ছুক, এই মাদ্রাসার মতো এরকম অনুন্নত গায়ে গ্রামে মাদ্রাসাকে দান করার মতো এটা উপযুক্ত একটি স্থান মাদ্রাসা। বর্তমানে অনেকে মসজিদে দান করে বা মাদ্রাসায় দান করে, কিন্তু এইরকম পাহাড়ি যে এলাকা আছে, এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, এখানে দান করাটা একটা শ্রেয় 100% সাকসেসফুল হবে আপনাদের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ, এখানে আমি যা দেখতেছি
এই প্রতিষ্ঠানের অবকাঠামোর পাশাপাশি শিক্ষকও ভালো মানের শিক্ষক দরকার। এখন ভালো মানের যদি আমরা শিক্ষক আনি, এটা দাখিল পর্যায়ে চলে যাচ্ছে, এখন ক্লাস 6 পর্যন্ত রয়েছে। এখন দাখিল পর্যন্ত চলতে হলে এখানে ভালো টিচার প্রয়োজন। আমি এটা বলছি না এখানে যা আছে এটা অশিক্ষিত বা পড়াতে পারবেন এরকম বলছি না। আরো ভালো মানের শিক্ষা অবকাঠামো দরকার। এর পাশাপাশি এদেরকে স্যালারি দেওয়ার জন্য যে একটা সম্মানী এটা দেওয়া হয়, এটা সম্মানীটা কিন্তু আমরা যথেষ্ট দিতে পারতেছি না। আমরা মানে দিতে পারতেছি না বিদায় তাদের থেকে সেবা নিতে আমাদের একটু লজ্জাবোধ করতেছে আর কি। আপনাদের কাছে সবিনয় বিনীত নিবেদন, আপনারা এসে সরেজমিনে দেখবেন, অনেক কিছু প্রয়োজন। এটা অনেক অবকাঠামো, টিন হতেন, একদম ক্লাসরুম, পর্যাপ্ত ছাত্রছাত্রী রয়েছে, আমরা ওদেরকে বসে জায়গা দিতে পারতেছি না। আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে, আমাদের মাদ্রাসা আরো ইনশাআল্লাহ অগ্রিম আরো অগ্রসর হবে। সরকারি ভাবে যেগুলো পদক্ষেপ এগুলো চলতেছে, আমাদের নতুন নতুন জায়গা বিল্ডিং করার জন্য জায়গা কেনা হয়েছে, এখানে আমরা বিল্ডিং করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, আসবেন, দেখবেন। অন্ততপক্ষে কিছু দিতে না পারলে নিচে দেখতে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান রইল। ঝড় পড়লেই আমাদের অফিস কক্ষে পানি এবং ক্লাসরুমে পানি, যার কারণে আমাদের ক্লাস নিতে কিংবা আমাদের এখানে অবস্থান করতে খুবই কষ্ট হয়ে যায়। আমি আশা রাখবো আপনারা যারা দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, আমি আশা রাখবো মানিক ভাইয়ের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন। হুজুর এখানে শিক্ষক শিক্ষিকা কয়জন? আমাদের এখানে শিক্ষক শিক্ষিকা হিসেবে রয়েছেন 14 জন। তোমার নাম কি? মুনতাসির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে এই অঞ্চলগুলোতে একেবারে ছোট ছোট স্টুডেন্ট গুলো দেখতেও ভালো লাগে। আমার সামনে অনেকে ক্যামেরাতে আসতে হচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টিফিন ছুটি হয়েছে। আপনারা, আমি একটা ভিডিও করেছি, সেখানেও দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কতগুলো স্টুডেন্ট। তো আসলে অনেক ভালো লাগছে আজকে এখানে এসে একটা সময়, ভালো একটা সময় স্পেন্ড করেছি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।